আজকে সকালে চায়ের বদলে খাচ্ছি আমি ব্ল্যাক কফি। যদিও ব্ল্যাক কফি খুব একটা আমার পছন্দের না, কিন্তু একটা সময় আমি প্রচুর খেয়েছি। আস্তে আস্তে না খাওয়ার অভ্যাসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, ব্ল্যাক কফির সাথে হালকা করে একটু গান চালিয়েছি, দারুণ লাগছে। আর এমনিতেও রুমে আমি একাই আছি সকাল থেকে, তাই কি করব বুঝে উঠতে পারছি না। বসে বসে কাজ খুঁজছিলাম যে কি করা যায়, তারপর দেখলাম আমার ওয়েট মেশিনটা পুরো নোংরা হয়ে রয়েছে, তাই একটা ভিজে কাপড় দিয়ে মেশিনটা মুছে নিচ্ছি। একবারও কেনার পর থেকে পরিষ্কার করা হয়নি, তাই এরকম দেখতে লাগছে। রুমে একা থাকলে নিজের জন্য যে কি রান্না করব সেটাই ভেবে পাই না। আর একা থাকলে আমার কোনো অসুবিধেই হয় না, অনেকদিন আগে থেকেই একা থাকার অভ্যাসটা আমার হয়ে গেছে। আর সবসময় অন্যের উপর ডিপেন্ড করে থাকা তো একদমই উচিত না। একার জন্য কি রান্না করব ভেবে না পেয়ে তাই একটু ডালিয়া বসিয়ে দিচ্ছি। ডালিয়া খেতে আমার খুবই ভালো লাগে, খুব হেলদি একটা খাবার, তাই প্রায় সময় এটা খেয়ে থাকি। দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আর ঘুমোইনি, হালকা করে একটু সাজুগুজু করে রিলস বানাচ্ছিলাম। কি বেশিরভাগ দিনই ছুটির দিনে সেজেগুজে এরকম ভাবে রিলস বানাতাম, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। জল খেতে গিয়ে দেখি জল শেষ হয়ে গেছে, তাই নিচে নেমেছি এখন জল ভরতে। তার সাথে একটু আইসক্রিমের ক্রেভিংস হচ্ছিল, তাই একটা আইসক্রিম নিলাম। আইসক্রিম খেয়ে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব রাতের জন্য কিছু রান্না করতে। আজকে পরোটা খেতে খুব ইচ্ছে করছিল, তাই নিজের জন্য কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি। তরকারিটা প্রেসার কুকারে বসিয়েছিলাম, এসে দেখি এই অবস্থা হয়েছে। সব তরকারি পুরো পুড়ে গেছে, কিছুটা ভালো ছিল সেটাকে নিয়ে কড়ার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যাওয়া কুমড়োর তরকারির সাথে পরোটা দারুণ কম্বিনেশন। যতই হোক নিজে কষ্ট করে রান্না করেছি, পুড়ে যাক খারাপ হয়ে যাক যাই হোক, আমার কাছে কিন্তু এটা খুব ভালো হয়েছে।